আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইয়ার টুকটুকি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আর এটা ছিল 24 সালের শেষ দিন। আমরা সেদিন পিকনিক করেছিলাম আর সকাল সকাল সেই পিকনিকের আয়োজনও শুরু হয়ে গিয়েছিল। আর এটা ছিল বিকালবেলা, তখন কিছু রান্নার প্রিপারেশন অগ্রিম নিয়ে রাখছিল। এখানে মাংস ম্যারিনেট করে রাখছিল, চাল ধুয়ে রাখছিল। তো বছরের শেষ দিন কে কেমনভাবে কাটালেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর বিকালবেলা আমি আবার আরিয়ানকে নিয়ে একটু বের হয়েছিলাম, ওকে মাঠে খেলতে নিয়ে গিয়েছিলাম। ভাবলাম বাচ্চাটা বাসায় বসে বসে বোর হচ্ছে, তো ওকে নিয়ে মাঠে চলে গেলাম। আমার ছেলে বেশ কনফিউজ ছিল সে কি খেলবে, তাই ব্যাডমিন্টন, তারপরে হচ্ছে মানে ক্রিকেট ব্যাট সবই সাথে নিয়েছিলাম। ও যেটা দিয়ে খেলতে পছন্দ করে তো সেটাই নিয়ে নেব। তো ওখানে আমাদের এক ভাবি তার বাচ্চা কাচ্চা নিয়ে ওয়েট করছিল। তো এই যে চলে আসছি মাঠে, আর এই যে ওরা খেলা শুরু করে দিয়েছে। এই যে আমার ছেলে আলটিমেটলি সে ক্রিকেটটাকে পছন্দ করেছে, তো ও ভাবলো যে ক্রিকেটটাই খেলবে। তো এই যে ও এখানে খেলাধুলা করছে, আর আমি ওকে বলে দিয়েছিলাম বাবা ভালো করে খেলো। তো আমারও একটু ওদের খেলা দেখে আমার একটু খেলতে ইচ্ছে করলো, তাই অনেক দিন পর ব্যাডমিন্টন খেললাম। বিয়ের আগে প্রায় ব্যাডমিন্টন খেলা হতো ভাই বোনদের সাথে। বিয়ের পর আর আসলে এগুলোর সুযোগ আর নাই। বাচ্চা কাচ্চা সংসার সামলাতে সামলাতেই দিন শেষ হয়ে যায়। তো ভালোই লাগলো সেই দিন অনেক দিন পর খেলাধুলা করে। তারপর আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে নেমে দেখি এলাহি কারবার। এখানে আমাদের পিকনিকের মানে পিঠারও আয়োজন ছিল। এখানে দুটা মেয়ে নিয়ে পিঠা বানাচ্ছিল, আর মজার মজার চিতই পিঠা আর ভাপা পিঠা ছিল। তো এখানে সবাই মজা করে খাচ্ছিল, আমি আবার একটু ভিডিও করে নিলাম। আর এইখানে শায়লাও অনেক মজা করে পিঠা তারপরে চলে আসলো আমাদের জারিফা বুড়ি, আর জারিফা বুড়ি এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ বেশ লোকজন ছিল, যার কারণে ও ভয়ে কান্নাকাটি করছিল। আমাকেও চিনতে পারছে না ঠিক মতো কেন জানি। তারপরে ওকে রেখে আমি আবার একটু পিঠা নিয়ে নিলাম। এখানে ভাপা পিঠা ছিল আর চিতই পিঠা। এখানে চিতই পিঠার ভর্তা নিতে আমি ভুলে গিয়েছিলাম, পরে নিয়েছিলাম অবশ্য। তারপরে এখানে মতি ভাইয়ের কাছ থেকে আমি আবার কফি নিলাম, কারণ ঠান্ডার মধ্যে গরম গরম কফি খেতে বেশ মজা লাগে। তো এইখানে ভাই আমাকে মেশিনের মাধ্যমে মজা করে কফি বানিয়ে দিল। এই যে খুব সুন্দর কফির টেস্ট ছিল। তারপরে ওইখান থেকে আবার আমি চলে গেলাম রান্নার কাছে। এখানে দেখছি আমিনাস কালেকশনের ভাবি, মানে আমাদের আমিনা ভাবি ভিডিও করছিলেন, তাই ওনাকে একটু ভিডিও নিয়ে নিলাম। আর এই যে আমাদের জারিফা বুড়ি আর ভাইয়া দুইজন বসেছিল। তারপর দেখলাম এইখানে ডিম ভুনার জন্য মানে আর কি ডিম ফ্রাই করে নিয়েছে। আর এই যে আমাদের কাচ্চি একদম রেডি। আমি আসলে ওইভাবে তেমন আর ফুটেজ নিতে পারিনি, কারণ আগে আগেই সব রান্নাবাড়ি হয়ে গিয়েছিল। আর এই যে আমাদের পিকনিক পার্টি সবাই বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে, মজা করছে। তারপর দেখলাম হঠাৎ করে আমাদের চেয়ার খেলার জন্য মেয়েদের ডাকা হচ্ছিল। তো ভাবলাম আমিও একটু পার্টিসিপেট করি, যদিও বা আমার ফার্স্ট টাইম ছিল সেদিন। আমি মানে আর কি আগে কখনো এই চেয়ার খেলা খেলিনি, বালিশ খেলেছি, তবে চেয়ার খেলাটা আমার জন্য প্রথমবারের ছিল। তো মোটামুটি আমি অনেক চেষ্টা করেছি, যদিও বা আমি ফার্স্ট হতে পারিনি বা কোনো পজিশানে আসতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি। তবে আমার বাচ্চাও খুব জ্বালাচ্ছিল, আরিয়ান ওই দিন একদম আমার সাথে সাথে হাঁটছিল আর বলছিল মাম্মাম আমিও খেলবো। ওর জন্য অনেকটা হাঁটতে পারছিলাম না, লেট হয়ে যাচ্ছিল। আর এই যে ভাবিগুলি অতীব চালাক, তারা একদম চেয়ার ধরে ধরে হাঁটতেছে আর সামনে এদিকে এগোচ্ছে না, যার কারণে আমি চেয়ারও পাচ্ছিলাম না। এই যে এইবার বসতে পেরেছি, কিন্তু দেখেন এইবারের বেলায় আমি কিন্তু ঠিকই আউট হয়ে যাব। তবে ছোটোবেলা থেকে আমার খেলাধুলায় তেমন একটা পারদর্শিতা ছিল না, আমি কোনো খেলাতেই তেমন কিছু করতে পারতাম না, তবে চেষ্টা করতাম পার্টিসিপেট করার। তো এই যে দেখেন ভাবিগুলা তেমন একটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে না, সব একদম চেয়ারের মানে পাশ বরাবর হাঁটছে, যাতে করে মিউজিক যেই বন্ধ হবে আর চেয়ারে বসতে পারবে। তো এইভাবে আমরা খুব ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপরে এই যে সামনে এগুতেই আমার মানে আর কি মিউজিক বন্ধ হয়ে যাবে আর আমি বসতে পারবো না। এই যে দেখেন আমি একদমই আউট হয়ে গেলাম। তারপরে কি আর করা যাবে, আউট হয়ে তারপরে খাবার টাবার আমরা নিয়ে বাসায় চলে এসেছিলাম। আর এই যে আমার হাজব্যান্ড একদম ক্ষুধা সহ্য করতে না পেরে সে একদম খাবার নিয়ে বসে পড়েছে, কারণ অনেক লেট হয়ে গিয়েছিল।
আর এই যে ও সুন্দর মতো কাচ্ছি খাচ্ছে, ওকে বললাম যে টেবিলে নিয়ে বসো, তুমি এমনভাবে খাওয়া শুরু করে দিয়েছো। তো ও বলছে কাচ্চিটা অনেক টেস্ট হয়েছে, খুব ভালো লেগেছে খেতে। তো এই যে ও আবার টেবিলে রাখলো, রেখে খাওয়া শুরু করলো। তারপর আমি বাবুকে খাওয়ালাম, খাওয়া দাওয়ার পরে আমি আবার নিজে একটু খেতে বসলাম। তো আমি অল্প পরিমাণে কাচ্চি নিয়ে নিয়েছি, তারপর ভাবলাম সালাদ নিয়ে নিই। তো এই যে আমি এখানে সালাদ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে লেবু সব কিছু নিয়ে খেলাম। খাওয়া দাওয়ার মানে তাড়াহুড়া করে খাওয়া দাওয়া শেষ করে আমরা ছাদে চলে গেলাম। আর ছাদে যেয়ে আতশবাজি ফুটানো, আতশবাজি মানে দেখা মানে খুব ভালো লাগে। ঢাকাতে এই জিনিসটা অনেক মজার, যদিও বা আতশবাজি ফুটানো ঠিক না, তারপরেও কেন জানি খুব ভালো লাগে। রাত 12টা বাজার সঙ্গে সঙ্গেই হয়ে যায় আতশবাজি ফুটানো। আর আপনারা 31st রাতে মানে নতুন বছরের শুরুতে কে কী করলেন, কিভাবে উদযাপন করলেন, সবাই অবশ্যই অবশ্যই জানাবেন। আর সবাইকে আগামী বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই, সবার জীবনে অনেক অনেক সুখ বয়ে আসুক। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটি ফলো দিতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।